পথের সাথী প্রো ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের আন্তরিক অভিনন্দন। আজ আমরা নতুন এপিসোডে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক নতুন যোজনার কথা আমরা জানাবো। কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু ডিটেলস আমার এই ভিডিওটি দেখতে পাবেন। তো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের এই চ্যানেলটি পড়াশোনা সম্পর্কিত এবং অনলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি। তো অতএব আপনার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলোকে আপনারা খুব সহজে দেখতে পান। তো আমরা আলোচনা করব যে নতুন যোজনা স্নেহের পরশ। কারা এই যোজনার অন্তর্ভুক্ত? যে সমস্ত ব্যক্তিরা বিদেশে রয়েছেন, বাড়িতে ফিরতে পারেননি, তারাই একমাত্র এই যোজনার জন্য অন্তর্ভুক্ত হবেন। এই যোজনার জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, আপনার 1 কপি ছবি এবং আপনার মোবাইলটি যেখানে অ্যাপ্লিকেশন করবেন, আপনি নিজে যদি করেন তো আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। দেওয়ার পরে আপনি ওটিপিটা সেখানে আপলোড দেবেন এবং আপনার আধার কার্ড, ব্যাংক ডিটেলস সমস্ত আপনি আপডেশন করবেন। তো পরবর্তী কিভাবে করবেন সেই ডিটেলস আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনি এইরকম ডেসক্রিপশানে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি আপনার ফোনেতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ভরবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছি, আমার কাছে একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা আমি এখানে আপলোড করে এটাকে আবার ওটিপি যাচাইকরণ করে নিলাম। যদি আপনাদের ফোনেতে এইরকম একটি অপশান থাকে, সেখানে এই আচ্ছা বলে যে জায়গাটি রয়েছে এখানে ক্লিক করবেন, করে পরের পেজগুলিতে আপনি এগিয়ে যাবেন। এখানে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যেটি হলো যদি আপনি এই যোজনা অন্তর্ভুক্ত করতে চান, সেই যোজনার যে নিয়ম সেগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ কর্মসূত্রে অন্য রাজ্যে গিয়ে আটকা পড়েছেন, তারাই শুধুমাত্র এই যোজনা অন্তর্ভুক্ত করতে পারবেন। সফলভাবে আবেদন করবার জন্য প্রত্যেক আবেদনকারী বৈধ পরিচয়পত্র এবং খাদ্যসাথী নম্বর, ভোটার নম্বর অথবা আধার কার্ড জমা করতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে একবারই আবেদন করতে পারবেন। ভারতবর্ষের যে কোনো ব্যাংকে প্রত্যেক আবেদনকারী একটি করে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার দরুন অন্য রাজ্যে আটকে পড়া আবেদনকারীকেই শুধুমাত্র এই সাহায্য করা হবে। এটির শেষ তারিখ হচ্ছে 20 এপ্রিল 2020। ঠিক আছে, এটি আপনি চেক করে নিতে পারেন। এরপরে আপনি এখানে টিক মার্ক করে আপনার একটা ফটো আপলোড করবেন এবং তারপর এখানে আবেদন করবেন। পুনরায় আপনাকে যদি এমন দেখায় তাহলে আপনি আবার নেক্সট এরকম করবেন, আচ্ছা করে। যেহেতু আমরা বাংলাতে করে নিয়েছি সবার সুবিধার্থে, তাই এমনভাবেই হচ্ছে। এখানে আপনি কি করবেন, আপনার 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনি আপনার পদ্ধতিটা চালু করতে পারেন। এখানে প্রথমে আপনার আধার নম্বরের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা ভোটার কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। প্রথমে আপনার পুরো নাম, তারপর আপনার বাবার নাম, আপনি আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার জন্ম তারিখ, বর্তমান যেখানে আপনি থাকেন সেটিকে লিখবেন। পশ্চিমবঙ্গের যেখানে আপনি বসবাস করেন ওইখানের আপনার কোনো এক আত্মীয়র মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে গ্রাম সিলেক্ট করবেন এবং আপনার গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার যে ব্লক রয়েছে আপনি আপনার ব্লকের নাম লিখবেন। এখানে আপনি পঞ্চায়েতের নাম লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন এবং আপনার পিনকোড নম্বরটা অবশ্যই এখানে কিন্তু দিয়ে দেবেন। কিন্তু এখানে বাধ্যতামূলক নয় বলে দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি দিয়ে দেবেন। এইভাবে আমি আমারটা পূরণ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে নেক্সট করার পরে আপনি দেখতে পাবেন এখানে দুটো প্রসেস রয়েছে, এক হচ্ছে এনএফটি আর
ইউপিআই, এই দুটো এখান থেকে আপনি ব্যাংক ডিটেলস আপনার ভরতে পারেন, আবার ইউপিআই আইডিস দিয়ে আপনি ব্যাংক সিলেক্ট করেও ভরতে পারেন। দেখুন আমি ইউপিআই যখন সিলেক্ট করছি আমার অটোমেটিক ব্যাংকের ডিটেলস দিয়ে দিচ্ছে, আমি ওখানে আমার ব্যাংকের ডিটেলস এখানে সেভ করে নিতে পারি। এরপরে আপনি আপনার আধার নাম্বার এবং আপনার যে আধারের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটি যেটা রয়েছে সেটিকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন 9563846029, অথবা আমাকে মেল করতে পারেন chiranjeevmondal572@gmail.com। যদি আপনাদের আরও কমেন্ট জানানো থাকে অথবা আপনাকে ফেসবুক পেজেও আমাদেরকে আপনার কমেন্টসটা দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।